তার মাথায় চলে নানান খেলা। সমর্থকদের পছন্দকে বারবার লাল কার্ড দেখিয়ে মাঠে নামান প্রশ্নবিদ্ধ এক আজব একাদশ। বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা যে কী ছক কষেছেন তা নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। কেননা ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামার আগে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মাঠে নামবে জামাল হামজারা। তাই প্রশ্ন একটাই, কারা থাকছেন এই স্প্যানিয়ার্ডের শুরুর লাইন আপে? গোলবারের নিচে কাবরেরার আস্থার প্রতীক হয়ে সবসময় থাকেন মিতুল মার্মা। কয়েক দফা মারাত্মক ভুল করেও কোচের মুখে বাংলাদেশের সেরা গোলরক্ষকের তকমা পেয়েছেন তিনি। সেন্টার ব্যাকের দায়িত্বে অবশ্য আসবে না পরিবর্তন, রক্ষণে তারিক তোপুর কাঁধেই থাকছে মূল দায়িত্ব। তবে আলোচনা শুরুটা ফুল ব্যাক পজিশন থেকে। দারুণ ফর্মে থাকা জায়ান আহমেদকে একাদশে নাও দেখা যেতে পারে। এতে দুই ভাই সাদউদ্দিন ও তাজউদ্দিনকে উইং ব্যাকের দায়িত্বে দেখলে অবাক হওয়ার এখন আর সুযোগ নেই, কেননা নিয়মিতই ঘটে চলেছে এই ঘটনা। মধ্যমাঠে শুরুর নামটা দেশের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর। বাংলাদেশের খেলা পরিচালনার প্রধান দায়িত্বটি পালন করবেন এই সুপারস্টার। তবে আরেক বড় নাম কানাডা প্রবাসী সমিত সোম শুরুতে মাঠে নামবেন না তা প্রায় নিশ্চিত। দীর্ঘ ভ্রমণের পর দলের সাথে মাত্র একটি অনুশীলন সেশনই সম্পন্ন করতে পেরেছেন তিনি। ফলে বদলি হিসেবে হয়তো কয়েক মিনিট ভাগ্যে জুটবে তার। অন্যদিকে নামে অধিনায়ক জামালকে প্রায়ই শুরু করতে হয় বদলি হিসেবে। তবে কাল নেপালের বিপক্ষে তাকে একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। হামজা জামালের সাথে মধ্যমাঠের আরেক সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে সিনিয়র সোহেল রানা। আক্রমণ ভাগে এবার দলে নেই ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম। তাই টাচ লাইন ধরে গতির ঝড় তুলতে দেখা যাবে ফয়সাল আহমেদ ফাহিমকে। গতি তার বড় শক্তির জায়গা হলেও ব্যাপক দুর্বলতা ফাইনাল টাচে। গোলমুখে গিয়ে তার যে কি হয়ে যায় এই ধাঁধার উত্তর এখনও অজানা। অবশ্য এই সমস্যা বাংলাদেশের সব ফরওয়ার্ডদেরই। একাদশে আরেক নিশ্চিত নাম রাকিব হোসেন সাম্প্রতিক সময় গোলের দেখা পেলেও মিসের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। বাকি এখনও একজনের নাম, তবে তা নির্ভর করছে কাবরেরার ফরমেশনের উপর। 4-4-2 ফরমেশনে নেপালের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামলে একাদশে সুযোগ হতে পারে সোহেল রানা জুনিয়রের। তবে 4-3-3 ফরমেশনে শুরুতে নামতে পারেন কাজেম শাহ। কেননা মাংসপেশিতে ব্যথা অনুভব করায় এই ম্যাচে মাঠে নামা অনিশ্চিত শেখ মোরসালিনের। অন্যদিকে যে কিউবাকে নিয়ে ব্যাপক আলোচনা, তার কয়েক মিনিটও পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবে সবই এখনও যদি কিন্তুর উপর, কেননা মাস্টারমাইন্ড কাবরেরার মন বোঝা যে বড় দায়। তবুও বাংলাদেশের সমর্থকরা গ্যালারি থেকে দিবে গর্জন। মাঠে খেলবে ওরা 11 জন, যারা সকলেই লাল সবুজের গৌরবের বাহক। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।